দর্শক, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটি হলো এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কোনো নির্বাচনে এইরকম, মানে ঈদের থেকেও বেশি এরকম মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটা একটি নজির মানুষ এবার দেখতে পারলো। কারণ মানুষ কিন্তু দীর্ঘদিন যাবৎ মানুষ তার নিজের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে না। এটা যেমন বাস্তব, তেমনি এবার মানুষ সরকারি বেসরকারি যেভাবে ছুটি দিয়েছে নির্বাচনের জন্য, এই ছুটি পাওয়ার পর তারা সবাই ভোট দেওয়ার জন্য দেশের বাড়ি গ্রামের বাড়িতে তারা ঈদের থেকেও বেশি মানুষ বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেটা দেখেছি বিভিন্ন জায়গায়, আমরা খবর নিয়েছি, সেখান থেকে যেটি জানতে পারলাম সেটি হলো যে ঢাকা শহরে টাউন সার্ভিসগুলো আছে, যে টাউন সার্ভিসগুলো বাসের হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এরাও কিন্তু এই যাত্রী বহন করতে হিমশিম খাচ্ছে। ঢাকার বাইরের যে সমস্ত পরিবহন রয়েছে সেই সমস্ত পরিবহনও এই মানুষগুলো বহন করতে হিমশিম খাচ্ছে। আবার এই সুযোগে কি করছে, এই অসাধু পরিবহন শ্রমিক মালিক এবং হেল্পার ড্রাইভার সবাই মিলে কি করেছে, এই মানুষের কাছ থেকে যারা ভোট দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এই সুযোগ ব্যবহার করে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেছে। শুধু এক গুণ নয়, 2 গুণ 3 গুণ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করেছে। দেখেন, পরিবহনে কারা বাড়িতে যায়, পরিবহনে কারা বাড়িতে যায়? যাদের একটা গাড়ি নাই, পার্সোনাল কোনো প্রাইভেট কার নাই, যারা বিমানে যাইতে পারে না, তারাই তো হচ্ছে যে এই সাধারণ গণপরিবহনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, ঈদের সময় হোক, এই নির্বাচনের সময় হোক। আর সেই সুযোগকে ব্যবহার করে এই অসাধু এই পরিবহন মালিক শ্রমিক যারা রয়েছে, তারা সুযোগকে একটু হাতছাড়া করে নাই। দেখেন, আমরা অনেক সময় এই দেশে যারা সরকারে থাকে তাদের বিরুদ্ধে সমালোচনা করি। আমরা যারা রিক্সা চালাই, যারা পরিবহনের হেল্পারি করি, কন্ট্রাক্টারি করি, ড্রাইভারি করি, প্রত্যেক সেক্টর থেকে আমরা প্রতিবাদ করি। কি প্রতিবাদ করি? এই দেশে যারা মন্ত্রী, যারা এমপি হয়েছে জনগণের ভোটে, তারা দুর্নীতি করেছে, তারা অপরাধ করছে, তারা অন্যায় করছে, তারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, এই ধরনের কথা আমরা সবাই বলতে পারি। কিন্তু দেখেন, আপনার সেক্টর থেকে আপনি কতটুকু সৎ, আমার সেক্টর থেকে আমি কতটুকু সৎ, আমরা দেশের কথা কয়জন চিন্তা করি? দেখেন, আপনি একটু সুযোগ পেয়েছেন, সামান্য পরিবহনে এই যাত্রীর চাপ বেশি দেখে আপনি যেভাবে এই সাধারণ যাত্রীদের কাছ থেকে যেভাবে পকেট কেটেছেন, এই সুযোগটাই আপনি হাতছাড়া করতে পারেন নাই। আপনি যদি মন্ত্রীর চেয়ারে বসতেন, তা আপনি কি করতেন? দেশের কথা কি আপনি চিন্তা করতেন? মানুষ বহু বছর যাবৎ ভোট দিতে পারে না, মানুষ ভোট দেওয়ার জন্য উৎসব মুখর পরিবেশে গ্রামের বাড়িতে যাচ্ছে, তাদের নিজের ভোটার অধিকার প্রয়োগ করবে, এটা দেশের স্বার্থে তারা কষ্ট করে বাড়িতে যাচ্ছে। আর সেই সুযোগটাও আপনি এভাবে কাজে লাগালেন। তা আপনিও তো দেশের শত্রু, আপনিও তো জাতির শত্রু, জনগণের কথা আপনি কতটুকু চিন্তা করেন? আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ভালো হবে না, ততদিন পর্যন্ত এই দেশ ভালো হবে না। এক সরকারের দোষ দিয়ে আমাদের কোনো লাভ নেই, মন্ত্রী এমপিদের দোষ দিয়ে কোনো লাভ নেই। আপনার জায়গা থেকে আপনি যতদিন পর্যন্ত ভালো না হবেন, ততদিন পর্যন্ত এই দেশ ভালো হবে না। তাই আমি মনে করি, যারা এই অন্তত এই নির্বাচনের সময় বাড়ি যাওয়ার জন্য এই যে বাড়তি ভাড়া আদায় করেছে, যারা এই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করেছে, এই অসাধু ব্যবসায়ীদের প্রত্যেকটা পরিবহনের লাইসেন্স বাতিল করা হোক এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এটা যদি কোনো সরকার নির্বাচনের পর নিতে পারে, তা আমি মনে করি সামনের যেই দিনগুলো আছে, তারা এভাবে মানুষের কাছ থেকে পকেট কেটে বাড়তি ভাড়া আদায় করতে পারবে না। এবং এখান থেকে তাদের শিক্ষা হবে যে আমরা যদি বাড়তি ভাড়া আদায় করি, তাহলে আমাদের রুট পারমিট বাতিল হবে, আমাদের ব্যবসার লাইসেন্স বাতিল হবে। তাহলে আমরা কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে 2 গুণ 3 গুণ 4 গুণ ভাড়া আমরা আদায় করব না, ভয় থাকবে। কিন্তু আমরা সেটি যদি করতে না পারি, তাহলে দেখবেন যে এই দেশের মানুষ যে যেখান থেকে সুযোগ পাবে, সেই সুযোগটা সেখান থেকে সে ব্যবহার করবে। এটা সরকারের দোষ দিয়ে লাভ নেই, পুলিশ প্রশাসনের দোষ দিয়ে লাভ নেই। প্রত্যেকটা সেক্টরের মানুষকে
এই ধরনের চিন্তা ভাবনা আনতে হবে, দেশের চিন্তা করতে হবে, দেশের মানুষের চিন্তা করতে হবে। এটা যদি করতে পারে তাহলে এই দেশ উন্নতি হবে, তা না হলে এই দেশ উন্নতি হওয়ার কোনো সুযোগ নাই। এবার একটি নজির আমরা দেখতে পেরেছি যে দেশে যাওয়ার জন্য মানুষ বাড়তি ভাড়া আদায় করতেছে, বিধায় রাস্তা অবরোধ করেছে। সাধারণ যাত্রীরা রাস্তা অবরোধ করে রেখেছে, 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে। কেন ভাই এই ধরনের কর্মকাণ্ড আমাদের কেন দেখতে হবে? মানুষকে বাড়িতে যাওয়ার সুযোগ দিন, ভোট প্রয়োগ করার সুযোগ দিন। দেশের স্বার্থে স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে সেই সুযোগটা না দিয়ে আপনি আপনার চিন্তা করলেন, দেশের চিন্তা করলেন না, আপনার পকেট ভরলেন। এটা ঠিক করেন নাই ভাই। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন। যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে করে এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। শুধু তাই নয়, দেশের সরকার যারা গঠন করবে তাদের কাছে পৌঁছায়, সড়ক এবং যোগাযোগ পরিবহনে যারা থাকবে তাদের কাছে পৌঁছায়। তারা যেন এই দুর্নীতিবাজ, অসাধু, এই মালিক শ্রমিক পরিবহন সেক্টরটাকে যেন তাদের আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে পারে। এটা আপনার স্বার্থে ভিডিওটি করা, তাই আপনার স্বার্থে ভিডিওটি শেয়ার করেন, যাতে সামনের দিকে এই ধরনের বিপদে আপনাদের পড়া না লাগতে পারে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।